আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেশ বিদেশে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা সুন্দরী আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই। আপনি আপনার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি আপু? আমার নাম সীমা ভাই। সীমা, কোথায় থাকেন সীমা আপু? এই যে রাজশাহী থাকি। রাজশাহীতে থাকেন? হুম। আর মানে রাজশাহীতে কি আপনার জন্মস্থান? আমাদের দেশের বাড়ি রাজশাহী। তো এখন ইউটিউবে কেন আসলেন একটু বলবেন কি? ইউটিউবে আইছি ভাই, বিয়ে হয়েছিল আগে আমার। বিয়ে হওয়ার আচ্ছা। পরে একটা ছেলে আছে। হ্যাঁ। স্বামীটা নেশা করছিল তো অনেক হ্যাঁ। মারপিট করতো, যতক্ষণে কাজকর্ম করে নিজে খাওয়াতাম সে তখনই খাইতো। মানে আপনাকে অত্যাচার করতো, নির্যাতন করতো মারধর এরকম? করতো, কাজকর্ম যতক্ষণ টাকা কামাই করে দিতে পারলে তো ভালোই, আর না দিতে পারলে নেশাপান খাইতে পারতো না, মারপিট করতো। মানে সে নেশাগ্রস্ত আসছিল, যার কারণে আপনার কাছে শুধু টাকা চাইতো, আর আপনাকে দিয়ে কাজ করায়া সেই টাকা দিয়ে সে নেশা করতো। হ্যাঁ। তো এরকম একটা লোকের কাছে আপনার ফ্যামিলি থেকে বিয়ে দিছে না আপনি নিজে থেকেই হ্যাঁ, বিয়ে আমার করছেন? বাবা মা পছন্দ করে বিয়ে দিছিল। তো তারা ভালোভাবে দেখে নাই? জানে না তো, সে নেশা করছিল, বুঝেন না, একাদরের একটা বাপের ছেলে অনেক মনে করো ভালো দেখাইছে মানুষ, আমার বাবা মাকে বুঝাইছে। আচ্ছা ওর আচ্ছা। বিয়ে সাথে দেওয়ার পরে সে যে এত এরকম নেশা কর, আমি তো জানতে পারিনি আগে। তে সে কি অন্য মেয়ের প্রতি আসক্ত ছিল নাকি শুধু নেশাই খাইতো? নেশা পান করতো ভাই, মেয়েদের সাথে বলে প্রেম করতো নাকি তাও জানি না। আমি এখন নিজে ইচ্ছা খাতিরে এখন তালাক নিছি। আপনি তালাক নিছেন? হুম। আপনার কি সেই ঘরে কোনো বাচ্চা আছে? আমার একটা ছেলে বাবু আছে। বাবুর বয়স কত? 5 বছর চলতেছে। 5 বছর। তে স্বামী এতদিন থেকে স্বামী নাই, আপনি একা একা স্বামী ছাড়া কার সাথে থাকেন? এই যে আমার মাটারে নিয়ে থাকে, আমার অসুস্থ মা আছে একজন, আমার বাচ্চারা নিয়ে আর আমি আপনার থাকি। বাবা? বাবা তো থাকে ভাইদের কাছে, আমাদের কাছে থাকে না। আচ্ছা। তো এখন যদি আপনাকে কেউ বিয়ে করতে চায়, কিভাবে সম্ভব হবে বিয়ে? হ্যাঁ, যদি সে একটা ভালো মনের মানুষ যদি হয়। মানে সে ভালো বলতে কিরকম ভালো? কিরকম ভালো? কালো, ধলা, ফর্সা, এগুলাতে আমার কোনো টাকাওয়ালা সমস্যা না নেই, টাকা বয়স্ক? পয়সা না থাকলেও কোনো সমস্যা নাই। সে যে আমরা 2 মুঠো 2 বেলা ডাল ভাত খাওয়াইতে পারবে, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ কালাম পড়াইতে পারবে, হ্যাঁ। এরকম যদি একটা ভাই আমি পাই আমার পাশে, যদি সারা জীবনের জন্য যে আমার হাত ধরবে, আমি তার হাতই ধরবো। আচ্ছা, মানে আপনার কথা হচ্ছে সারা জীবন যে লোকটা আপনার পাশে থাকবে সেই রকম একজন লোক হলে হ্যাঁ। আপনার কোনো আপত্তি নেই, না, সে বয়স্ক হোক আর মানে বৃদ্ধ জোয়ানি হোক, হোক, কোনো হ্যাঁ, সমস্যা নেই। সমস্যা নেই। তো বৃদ্ধ সেই লোক মানুষ কি ভাই, একটু সে একটু এই পদের মানুষ। মানে একেবারে যাতে বুড়া না হয়। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আছে না অনেক লোক আছে যে যারা মনে করেন আহ, বউ নাই, বউ চলে হ্যাঁ, গেছে ওইরকম মানুষ বা হলে আমার স্ত্রী সমস্যা নেই। তালাক হয়ে গেছে, এরকম লোক হলে তো আপনার সমস্যা নাই না না, নাকি? এতে কোনো সমস্যা নেই। আচ্ছা। তো এরকম লোক আপনাকে তো অবশ্যই খুঁজবে বা আপনাকে ফোন দিবে। তো আপনার ফোন নাম্বারটা তো ভিডিওতে দেয়া লাগবে। ফোন না, নাম্বার মুখস্থ আছে? না ভাই, মুখস্থ নাই আমি আমার। বলে দিব? হ্যাঁ, বলে দেন। আমার সাথে বলতে পারবেন? বলতে পারবো। আচ্ছা বলেন। 018 018 97 97 81 81 65 65 12। 12। এটা তো আপনার নাম্বার? হ্যাঁ, এটাই আমার নাম্বার। এই নাম্বারে ফোন দিলে আপনাকেই শুধু পাওয়া যাবে? ইনশাল্লাহ পাওয়া যাবে। আবার অন্য কেউ ধরবে না তো? আপনার না, স্বামী ধরবে না তো? না, আমার তো স্বামী নাই, তা কে ধরবে? আচ্ছা ঠিক আছে আপু, ভালো যদি থাকবেন। ধরে আমার আম্মুটা ধরতে পারে। মানে হয়তো আপনি যখন ব্যস্ত থাকলেন বা গোসলখানায় গেলেন বা ঘুমাইলেন, আপনি একটা হঠাৎ মানুষের আমার তো মা। ঘুম আরাম আছে নাকি, হুম হুম। তখন কাজ হয়তো করি আপনার মা ভাই, আমি ধরতে পারে। এখনো মানুষের বাসায় সেলাই মেশিন এর কাজ করি। হ্যাঁ। আমার একটা সেলাই মেশিন ছিল, আমার যখন তালাক হয়ে যায় আমার স্বামীরা সব রাইখা দিছে, এখন সব আমি রেখে কিনতে দিছে? পারিনি। হ্যাঁ। এখন আচ্ছা। যদি মনে করেন আমি সেলাই মেশিনেরই কাজ করি, এখন মানুষের বাসায় 200-300 টাকা পাই। হ্যাঁ। মাটারে নিয়ে আমার বাবুটারে নিয়ে চলি, এটাই অনেক কষ্টের মধ্যে আছে বলে ভিডিওর সামনে আইসে, নাহলে আসার কোনো আশা ছিল না। আচ্ছা ঠিক আছে আপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার কথাগুলো আমাদের সাথে বা আমাদের এই চ্যানেলে শেয়ার করার জন্য। আর অবশ্যই আপনার সাথে খুব তাড়াতাড়ি একজন ভালো মানুষের যোগাযোগ হয়ে যাবে ইনশাআল্লাহ, এটাই দোয়া দোয়া রাখেন করি। আপনারাও। হ্যাঁ। তো ঠিক আছে আপু, ভালো থাকবেন। প্রিয় আচ্ছা দর্শক, ভাই। আপনারা ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আজ এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। কি গাড়ি চালাচ্ছ? তাই হ্যাঁ।
দেখো কি করতেছি আমি, তোমার ভিডিও করতেছি। হুম, হুম, হুম। আল্লাহু আকবার। কি করছো? তোমার ভিডিও হচ্ছে? তাই? হ্যাঁ, আরো পিছাও। কি বলতেছো? কে মরে যাবে? তাই? আমি ভাত খাচ্ছি। হ্যাঁ, এর ভাত খাচ্ছি। বিসমিল্লাহ। হুম, আর তুমি খাবে? দাঁড়া হা করো। কিসের মরিচ? না বাবা, মজা মরিচ দেয়নি। কোথায় যাচ্ছে? এখানে এসে ভিডিও করতেছে। বাবা বন্ধ করলাম, বন্ধ করলাম ভিডিও। এখানে আসা। ভিডিও বন্ধ করবো? এখানে খেলা করো, এখানে খেলা করো। পুতুল নিয়ে খেলা করো। না বাবা, খেলা করো তুমি। আমার গুস মাছ ফেল, গুস মাছ ফেল। সেই জন্য মানুষ রান্না জানে দেখি মানুষকে আমরা রান্না জানি না, ওই যে ই করতে আর মুখ ধরে বাবারে বাবা ইলে তেল নুন নষ্ট করে দরকার। এই হলো আসল। তুমি একসাথে ভরে ভরে তরকারি খেতে পারবা। আরো বেশি করে মাছ হলে আরো বেশি করে ঝোল দিলে আরো ঝোল ভালো। ঝোলটা আরো ভালো। না ভাত খেয়েছ? দুই একটু আরো একটু দরকার।